একেবারে 1 মিনিটে যদি কিছু বলতে চান। আমি সিম্পল বলি, ধারণা ছিল এই যে ইলেকশন হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে, ইউনূস সাহেব চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সরকারের ভিতরে 3টা ফেজে 3 ধরনের কথা হয়। প্রথম ফেজ, প্রধান ফেজ খলিলকে রাখলো পররাষ্ট্রমন্ত্রী। প্রধান ফেজ বলতে চেয়ারম্যান বলবো, যাকে আপনার বিএনপির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী, তাকে রাখলো পররাষ্ট্রমন্ত্রী। আবার তার একজন উপদেষ্টা বলতেছে ইউনূস সরকার যে বিষয়ে তদন্ত হওয়া দরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে প্রধানমন্ত্রীর আদেশ দেওয়া দরকার এই তদন্তের জন্য। তাহলে একটা সরকারের ভিতরে 3টা ফেজ। তার সরকার প্রধান সমর্থন করতেছেন খলিলকে, খলিল মানি টু সাম এক্সটেন্ট ইউনূস। আবার যিনি বলতেছেন তদন্ত, ইউনূস মানে আমেরিকা হোক, যিনি বলতেছেন যে ইউনূসের বিষয়ে তদন্ত হওয়া দরকার, সেজন্য নির্দেশ চায়। আপনারা এনটি আপনারা দুইজনই একদম ফেমাস আলোচক, না, যদি চাই 2 ঘন্টা চালাতে পারবো। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখনো যে ইউনূস সাহেবের একটা প্রভাব আছে, সেটা যারা বিশ্বাস করে সেই বিশ্বাস থেকেই বিরোধিতাটা চলমান।